This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. মোট আমাদের প্রায় 300 আউটলেট তো এখন আছে, তাছাড়া অনেকগুলো দোকান হবে, সব মিলিয়ে প্রায় 700 আউটলেট হবে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হবে এবং চাষিদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে, মানুষের কাছে সস্তায় দিচ্ছে। এটা কিন্তু বড় ব্যাপার। লঙ্কা গত বছরে ছিল 90, এবছরে আছে 80। সুফল বাংলায় কম তো, সুফল বাংলায় আমি দেখছি না, আমি বাজারের দাম বলছি। হ্যাঁ, আলু সুফল বাংলায় 17, পেঁয়াজ 21, আদা 80, বাজারে 90 কিন্তু সুফল বাংলায় 80। রসুন 130, বাজারে কিন্তু 160 সুফল বাংলায়। লঙ্কা 70, বাজারে কিন্তু 80। শসা 44 টাকা সুফল বাংলায়, 48 টাকা হচ্ছে কলকাতার বাজারে। শসার দাম এত বেশি কেন? এগুলো তো চাষিদের হর্টিকালচারের থেকে আমরা সুযোগ দিয়ে, কে দেখে হর্টিকালচার ডিপার্টমেন্ট? এখন চার্জে অনিন্দার আছে না, আদারওয়াইজ স্মার্টকে দেখেও তো স্মার্টকে দেখে না কেন ঠিক মতো? তুমি স্মার্টকে প্লিজ ইনফর্ম। এগুলো তো গ্রামের লোকেরা ঘরে ঘরে চাষ করে, মাঠেও চাষ করে। পটল বাজার 30-35, কিন্তু আমাদের সুফল বাংলায় 28। লাউ 25-30 বাইরে বাজারে, কলকাতার বাজারে 24। কলকাতা বাজার শুধু দেখলে তো হবে না, আমাকে গ্রামীণ বাজারও দেখতে হবে। গ্রামের লোকও যাতে জিনিসটা পায়, চাষিরা যাতে দাম হ্যাঁ ওখানে কম থাকে, তার কারণ হচ্ছে তারা লোকাল প্রোডাকশন করে এবং চাষিদের থেকে কিনে নেওয়া এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার। তাতে চাষিরা উপকৃত হয়, লোকেও টাটকা জিনিসটা পায় এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা সেটা কিন্তু আমরা পৌঁছে দিতে পারি। দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায়, কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে, বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে। মাল মানে মেটেরিয়াল। যেমন আগের বার আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এবং বিক্রম প্রধানের এলাকাটার যেন কি নাম যেন রে, দাঁতন, এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছে। বর্ডারগুলোতে নজর রাখতে হবে। ঠিক দিন এক তুমি দায়িত্বে আছো, প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করি এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না, অত সহজে নয়। আর এইসব সময় এসব যারা করে না, এটা ক্রিমিনাল অফেন্স। এখন দামগুলো সবজিগুলো স্টেবল আছে, তার কারণ সঠিক টাইমে সরকার সঠিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং মনিটরিং করে বলে। এবং আমাদের এখানে যেমন সুফল বাংলা 17 টাকা আলু বা বাজারে 18 টাকা আলু, বাইরে সব জায়গায় যান 24 থেকে 30 টাকা অন্যান্য রাজ্যে, সেটা আপনাদের দেখে রাখতে হবে। আলু চাষিরা দামটাও ভালো পেয়েছে, চাষিরা সুফল পাচ্ছে, এটা আমাদের সুবিধে। আপনি কেনা শুরু করেছিলেন বলে আপনি কথা বলবেন না আমি কথা বলবো? না, এটা তো আপনি তো আচ্ছা ছেড়ে দিন না, আপনি বলবেন না আমি কথা বলবো? আচ্ছা ছেড়ে দিন না আপনি। রাজ্যের পাশের 518টা হিমঘরে যে আলু আছে, আমি সংখ্যাটা বলছি না, তাতে আমাদের যা প্রয়োজন আছে চাহিদার থেকে যোগান বেশি আছে, সুতরাং আমরা টোটালটা ইউজ করতে পারবো। প্লাস আমাদের নিজস্ব সুফল বাংলাতেও আছে। আমাদের রাজ্যে সুখসাগর জাতের পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয়। আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না, মাছ উৎপাদন হতো না, ডিম উৎপাদন হতো না, ইলিশ মাছ পাওয়া যেত না, তা কি থাকতে হতো?
ইলিশ মাছের রিসার্চ সেন্টার 2013-তে আমি করে দিয়েছিলাম ডায়মন্ড হারবার। তারপর থেকে এখন ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যায়। ডিমও টোটাল ডিমটাই আসতো সাউথ ইন্ডিয়া থেকে, কিন্তু এখন প্রায় 75%-80% হয়ে গেছে। কত? 99% 99%। আর 1% করে দিন।